প্রতিটি মানুষেরই একটি ঠিকানা থাকে, একটি জন্মভূমি, যেখানে বসবাসের আজন্ম লালিত স্বপ্ন থাকে মানুষের। কিন্তু কক্সবাজারের ক্যাম্পগুলোতে বসবাসরত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে সেই স্বপ্ন যেন দিন দিন দূরে সরে যাচ্ছে। বিশ্ব শরণার্থী দিবসে যখন সারা বিশ্ব বাস্তুচ্যুত মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করছে, তখন কক্সবাজারের শরণার্থী শিবিরে বেড়েই চলেছে অনিশ্চয়তা, উদ্বেগ আর দীর্ঘ প্রতীক্ষার বেদনা। বছরের পর বছর পেরোলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেই দৃশ্যমান অগ্রগতি। আন্তর্জাতিক সহায়তাও ক্রমশ কমছে, ফলে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তৈরি হচ্ছে নতুন সংকট। রোহিঙ্গারা বলছেন, মর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে তারা নিজ দেশ মিয়ানমারেই ফিরে যেতে চান। বাঙালি রোহিঙ্গা দাসে হঠাৎ ফরক গড়িয়ে নে আর নিজের রতনত দাস আর টু বিষয় জুমলই আর টু ফিলিয়ারে আর দেশম মাদে আর দিবুল্লাহ বলিয়ারে রিকোয়াইজ করি পেলা চাই রিফুজি লাইফ দিয়ে আর আলাই নুদিল্লা মসজিদ গিয়ে রিফুজির দিন নাজ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রিফুজি ডে হলে দুনিয়ার রিফুজির দিন হলে বেগুনে চিনে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। রোহিঙ্গা নেতাদের অভিযোগ, রাখাইনের চলমান সংঘাতকে অজুহাত হিসেবে ব্যবহার করে প্রত্যাবাসন প্রক্রিয়াকে পিছিয়ে দেয়া হচ্ছে। রোহিঙ্গা বর্মা মগে গদ্দে বাঙালি পুরা দুনিয়া বাংলাদেশের সাথে বর্মারে লই মাতুতিয়ে আরে এ মামলা গান সলনগর দেতলা আর জানুয়ারি দে আর এখনো মগলই মিলিটারি লই গেম খেলাই আরে এই আর কালো ফলাই বলি গেম খেলার হেডে আর যাইবেলা কোনো জায়গা নাই। এদিকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। এর প্রভাব স্থানীয় অর্থনীতি, পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও পড়ছে। উকিয়া টেকনাফের বাচ্চাদের, ছেলে মেয়েদের পড়াশোনা একদম ১২টা বেজে গেছে। ওখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, রোহিঙ্গা ক্যাম্পে দৌড়াদৌড়ি করে, নানা ধরনের ব্যবসা বাণিজ্য করে। মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি হলে রোহিঙ্গারা সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে পারবে। সেই লক্ষ্যেই বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা আশা করব মিয়ানমারের সরকার এবং রাখাইনে যারা রয়েছেন, যে নন স্টেট অ্যাক্টর যারা রয়েছেন, তাদের সাথে আমাদের সরকার আলোচনা শুরু করবে এবং শিগগির আমরা মনে করি প্রত্যাবাসন হবে। ২০২৫ সালের ২৪ আগস্ট রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে অংশ নেন। তবে এত আলোচনা, কূটনীতি ও প্রতিশ্রুতির পরও প্রত্যাবাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশ রোহিঙ্গারা। এখন কক্সবাজার।